ঘাপটি মেরে বসে আছেন, আপনি একটা আইফোন কিনবেন। এই যে সামনে 18 সিরিজ আসবে, সেখান থেকে একটা আইফোন একটা লুফে নেবেন। কিন্তু এবার আপনাকে নড়ে চড়ে বসতে হবে। ভাববেন কেন নড়ে চড়ে বসতে হবে? হ্যাঁ, নড়ে চড়ে বসতে হবে, কারণ আপনার পকেট এবার কাটা যাবে। যে আইফোন আপনি $799 পেতেন, কিংবা $999 পেতেন, কিংবা $1099 পেতেন, সেই জায়গাতে এবার পরিবর্তন আসছে। আইফোনের যে প্রধান নির্বাহী ছিলেন কে, টিম কুক, তিনি জানিয়েছেন যে আইফোনের দাম এবার বাড়তে চলেছে। আগের দামে তারা দিতে পারবেন না, তারা অপারগ। কেন অপারগ সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন যে আইফোনের চিপের দাম বেড়ে যাচ্ছে। কোন চিপ? এআই চিপ। এআই চিপ বাজারে প্রয়োজনের তুলনায় সরবরাহ অনেক কম, যে কারণে তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন এবং গ্রাহকের ওপর সেই দামটা চাপাতে বাধ্য হবেন। এবার যারা আইফোন কিনবেন বা কিনতে চাচ্ছেন, তারা এবার একটু নড়ে চড়ে বসতে পারেন, ভাবতে পারেন যে কত টাকা দিয়ে আপনি আইফোন কিনতে চান, কিংবা অনুমান করেন যে আপনার কাঙ্ক্ষিত আইফোনের দাম কত হতে পারে। যেটা $800 মতো ছিল সেটা কত যাবে, যেটা $1000 ছিল সেটা কত যাবে, এবং যেটা $1100 ছিল সেটা কোথায় যেতে পারে। এ নিয়ে আপনাকে একটু ভাবতে হবে, মাথার চুলটা একটু এলোমেলো করতে হবে। যাদের অনেক টাকা তাদের সমস্যা নেই, কিন্তু যারা সারা বছর টাকা জমিয়ে কিংবা একটা সিরিজ কেনার পরে দুইটা সিরিজ অপেক্ষা আছেন যে 16 কিনেছিলাম, একটা গ্যাপ দিয়ে আমি 18 কিনবো, তাদেরকে এবার একটু নতুন করে ভাবতে হবে। কারণ বিশ্বমন্দার বাজার, সবার পকেটই ফাঁকা। সেই জায়গায় যখন আইফোন দাম বাড়াবে, তখন সবার কাছে এটা একটা বিস্ময়কর ঘটনা। আমেরিকা অনেকে অলরেডি প্রতিক্রিয়া দিয়েছেন এবং তারা এটাকে একটু নেতিবাচক চোখেই দেখছেন। কিন্তু আইফোন বলছে যে তাদের সামনে আর কোনো পথ খোলা নেই, তাদেরকে যে কোনো মূল্যে দামটা বাড়াতেই হচ্ছে। তো আপনি যদি আইফোন কিনতে চান, আপনার লক্ষ্য যদি আইফোন থাকে, তাহলে অন্তত $100 বেশি নিয়ে বসেন। যিনি $799 কিনবেন বলে আশা করেছিলেন, তিনি অন্তত $900 নিয়ে বসুন। এর কমে মনে হয় হবে না, কারণ অনেক চিপের দাম এই সময়টাতে দ্বিগুণ বেড়েছে। $100 চিপ সেটা হয়ে গেছে $200। সেই জায়গা থেকে আইফোন বাড়ালে সেটা একটা বড় মাপের বাড়াবে, কারণ তারা বাড়ানোর পরে সামনে অনেক দিন হয়তো আবার বাড়াবে না। একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জে 1 লাখ তারা উঠবে। তো যারা আইফোন এবার কিনতে চান, তারা হয় একটু অপেক্ষা করতে হবে, না হয় তাদেরকে নড়ে চড়ে বসে $200-100 বেশি নিয়ে খেলার মাঠে নামতে হবে।